সাকিব খান নাম্বার ওয়ান। সাকিব খান সাকিব খান সাকিব খান সাকিব খানের নামের উপরে তো এমনি বইটা হিট করে। আমি সাকিব খানের কোনো বই আমি বাদ দিই না। বাংলাদেশের সুপারস্টার একমাত্র সাকিব খান, দ্বিতীয় সুপারস্টার তৈরি তো আরও সময় লাগবে। সাকিব খান অনেক গুণাবলী। সাকিব খান যে কোনো নায়িকার সাথে বই করুক না কেন, ওর বই হিট করবেই। আর তাছাড়া এখন ঈদের তো ছুটি, তো ঈদের ছুটির কারণে অনেক দর্শক কম। যখন আবার ছুটিটা শেষ হয়ে যাবে তখন এই হলে অনেক দর্শক হবে। আর বইটা অনেক ভালো করছে। আমি যতটুকু দেখছি, পুরো দেখি নেই, আমি রাজকুমার দেখছি, সবে দেখছি। সাকিব খানের কোনো বই আমার বাদ নাই। আমি নিজেও একজন নাট্যকার, মোটামুটি নাটক করি। আর সাকিব খান আমার কাজিনও হয়, খুব ভক্ত। সাকিব খানের কোনো বই, এই যে আমি সন্ধ্যা 6টা হইতে 9টা আমার 30টা টিকিট বুক করা আছে। আমার ফ্যামিলি 30টা, হ্যাঁ, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন, আমার এই মেয়ের বান্ধবী বা এইসব 30টা টিকিট বুক করা আছে। হ্যাঁ, বিকালের দিকে হয়তো কোনো সিনেমার আর্টিস্টও আসতে পারে আর কি, ওইটা দেখার 6টা থেকে 9টা শোটা। তো আশা করি যারা সিনেমা প্রেমিক লোক, যারা সিনেমাকে ভালোবাসেন, সিনেমাকে টিকিয়ে রাখতে চান, সিনেমাকে টিকিয়ে রাখতে চান, হলটাকে বাঁচিয়ে রাখতে চান, তাহলে এই বইটা আপনারা দেখবেন। অন্তত আমি একজন এই সাকিব প্রেমিক হিসেবে কথা বলছি। এমনকি যে বইটা পরিচালনা করছে, 2টা নায়িকা বিদেশি, বাইরের, মোটামুটি ভালো করছে। আর দেশি নায়িকা নিলে আরও ভালো হতো, আরও সুপারহিট হতো। মোটামুটি বইটা ইনশাল্লাহ অনেক দিন চলবে। অনেক হলে, যে সমস্ত হলে বইটা রিলিজ দিয়েছে, ইনশাল্লাহ সব হলে ইনশাল্লাহ ভালো হবে। আর সাকিব খান এই বইটাতে অনেক টাকা ইনভেস্ট করে বইটা করছে, প্রায় 40 লক্ষ টাকা। আপনারা জানেন, সব ইতিহাস আপনাদের জানা আছে। তো আমি আশা করব তুফান বইটা তুফানের মতোই চলবে। দেশি নায়িকার মধ্যে সাকিব খানের সাথে যে বিয়ে হয়েছিল, অপু বিশ্বাস, আমার অপু বিশ্বাস আমার খুব প্রিয়। তো যদি অপু বিশ্বাসের সাথে একটা, 2 নায়িকার ভিতরে একটা যদি অপু বিশ্বাস হইতো, তাহলে বইটা আরও সুপারহিট হইতো। কারণ সাকিব খানের আগে চঞ্চল অভিনয় করে। চঞ্চল তো আস্তে থেকে নাটক অভিনয় করে না, অনেক আগে থেকে অভিনয় করে। তো চঞ্চলও স্বীকার করছে যে সাকিব আমার একটু উপরে। তো আমি তো সাকিবকে উপরে রাখবই, এটা চঞ্চলের মুখের কথা। ফেসবুকে তো আজকে অনেক কিছু আপনারা ভাইরাল করেন, অনেক কিছুই দেখেন। হ্যাঁ, তা আমার মনে হয় সাকিব খান, এই যে এফডিসিতে যে ইলেকশনটা হয়ে গেল, হ্যাঁ, তাতেও তাকে অফার দেওয়া হয়েছিল, কিন্তু সেই তুফান বইয়ের জন্য, হ্যাঁ, বা রাজকুমারের জন্য, বা আরও 2টা বই তার আসতেছে, যার জন্য সে ওই এইসব ফিল্ম ইন্ডাস্ট্রি ইলেকশন করে না। সাকিবের যখনই সিনটা আসে, চরিত্রটা আসে, তখনই হই হই আরম্ভ হয় হলে, বুঝছেন।